কল্পনা করুন, আপনি রাতের আঁধারে ঘুমিয়ে আছেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কোনো আদালত নেই, নেই কোনো উকিল, নেই আত্মপক্ষ সমর্থনের সামান্য সুযোগও। আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো শহরের ঠিক মাঝখানে। চারদিকে শত শত মানুষের উন্মত্ত ভিড়। বিচারক রায়ের ঘোষণা দিলেন, আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে নির্ধারিত হবে আপনার ভাগ্য। মধ্যযুগের ইউরোপের অনেক অঞ্চলে এমন দৃশ্য অস্বাভাবিক ছিল না, কিন্তু প্রশ্ন হলো, কেন মধ্যযুগের শাস্তিগুলো এতটা ভয়ঙ্কর ছিল? অপরাধীকে শাস্তি দেওয়াই কি একমাত্র উদ্দেশ্য ছিল, নাকি সমাজে ভয়ের পরিবেশ তৈরি করাই ছিল আসল লক্ষ্য? আজ আমরা দেখব মধ্যযুগের সেই কুখ্যাত শাস্তিগুলো, যা কেবল শরীরকে নয়, সরাসরি ভেঙে দিত মানুষের মনকে। কোনো অতিরঞ্জন নয়, ইতিহাসবিদদের গবেষণা এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আমরা জানব এই অন্ধকার অধ্যায়ের বাস্তব গল্প। চলুন ইতিহাসের সুড়ঙ্গ থেকে ঘুরে আসি। মধ্যযুগ বলতে সাধারণত পঞ্চম শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত সময়কে বোঝানো হয়। সে সময় আজকের মতো আধুনিক পুলিশ বাহিনী, সিসিটিভি ক্যামেরা বা ফরেনসিক বিজ্ঞান ছিল না। অপরাধ তদন্তের কোনো উন্নত ব্যবস্থাও ছিল না। ইউরোপের বিভিন্ন অঞ্চলে সমাজ ও বিচার ব্যবস্থা সামন্ত প্রভু, রাজতন্ত্র এবং অনেক ক্ষেত্রে চার্চের প্রভাবের অধীনে পরিচালিত হতো। তৎকালীন শাসকদের একটি প্রচলিত ধারণা ছিল, প্রকাশ্য ও কঠোর শাস্তি অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। এই বিশ্বাস থেকেই গড়ে ওঠে নানা কঠোর বিচার পদ্ধতি, যা বর্তমান যুগের মানুষের কল্পনাকেও হার মানায়। স্টকস ও পিলরি। শুরু করা যাক এমন একটি শাস্তি দিয়ে, যা দেখতে যতটা সহজ মনে হয়, মানসিক দিক থেকে ছিল ততটাই নিষ্ঠুর। একে বলা হতো স্টকস বা পিলরি। এই পদ্ধতিতে অপরাধীর মাথা এবং হাত, কখনো বা পা, একটি কাঠের ফ্রেমে আটকে রাখা হতো। এরপর তাকে শহরের সবচেয়ে ব্যস্ত চত্বরে জনসমুখে দাঁড় করিয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন। এখানে শারীরিক যন্ত্রণার চেয়েও বড় মার ছিল সামাজিক লজ্জা। আশেপাশের মানুষ এসে গালাগালি করত, পচা ফল বা ময়লা ছুঁড়ে মারত। ইতিহাসবিদদের মতে এই ধরনের জনসম্মুখে অপমান বা পাবলিক শেমিং মানুষের আত্মসম্মানকে চিরতরে ধূলিসাৎ করে দিত। সমসাময়িক কিছু বিবরণে উল্লেখ আছে, এমন অভিজ্ঞতার মানসিক প্রভাব অনেকের জীবনে দীর্ঘস্থায়ী ছিল। ওবলেট। মধ্যযুগের বন্দিশালাগুলোতে এমন সব নিষ্ঠুর ব্যবস্থা ছিল, যা অপরাধীর মনোবল চিরতরে গুঁড়িয়ে দিত। এর মধ্যে অন্যতম হলো ওবলেট, ফরাসি ভাষায় যার অর্থ ভুলে যাওয়ার জায়গা। এটি ছিল মাটির নিচে খোদাই করা একটি সরু কূপের মতো কক্ষ, যেখানে মানুষ ঠিকমতো দাঁড়াতে বা শুতেও পারত না। বন্দীকে সেখানে ফেলে উপর থেকে ঢাকনা বন্ধ করে দেওয়া হতো। আধুনিক মনোবিজ্ঞান দেখায় যে দীর্ঘ সময় সামাজিক বিচ্ছিন্নতা ও সংবেদন বঞ্চনা মানুষের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে। সমসাময়িক কিছু বিবরণে উল্লেখ আছে, দীর্ঘদিন এমন পরিবেশে থাকা বন্দীদের মধ্যে বিভ্রান্তি, ভয় এবং বাস্তবতা সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিত। স্ট্রাপাডো। শারীরিক ও মানসিক চাপের এক মিশ্র রূপ ছিল স্ট্রাপাডো। এই পদ্ধতিতে বন্দির হাত পিঠের পেছনে শক্ত করে বেঁধে সেই হাতের সাথে রশি ঝুলিয়ে তাকে ওপরে তুলে দেওয়া হতো। ফলে শরীরের সমস্ত ভার গিয়ে পড়ত কাঁধের সংযোগ স্থলের উপর। এতে কাঁধের জয়েন্টে মারাত্মক চাপ পড়ত এবং অনেক ক্ষেত্রে গুরুতর আঘাতের বর্ণনা ইতিহাসে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক ছিল এর অনিশ্চয়তা। মাঝে মাঝে বন্দীকে উপর থেকে হঠাৎ করে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দেওয়া হতো এবং মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে রশি টেনে আটকে দেওয়া হতো। এই অনিশ্চয়তা ও মানসিক চাপ বন্দীদের উপর গভীর মানসিক প্রভাব ফেলত বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ পাওয়া যায়। মাস্ক অফ শেম বা লজ্জার মুখোশ। আর এবার আসি এই তালিকার শেষ এবং অন্যতম অদ্ভুত শাস্তিতে, যার নাম মাস্ক অফ শেম বা লজ্জার মুখোশ। মধ্য ও উত্তর ইউরোপের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জার্মান ভাষী এলাকায়, এই মুখোশগুলো তৈরি হতো বিভিন্ন পশুর আদলে। কোনোটি দেখতে হতো শূকরের মুখের মতো, কোনোটিতে থাকতো গাধার লম্বা কান, আবার কোনোটিতে থাকতো অদ্ভুত দর্শন লম্বা নাক। অপরাধের ধরন অনুযায়ী এই মুখোশ পরানো হতো। বন্দীকে এই মুখোশ পরিয়ে শহরময় ঘোরানো হতো, যাতে সবাই উপহাস করতে পারে। ইতিহাসবিদদের মতে এই শাস্তির শারীরিক কোনো ক্ষত থাকতো না,
কিন্তু এই ধরনের সামাজিক অপমান অনেকের জন্য দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের কারণ হতে পারত বলে ইতিহাসবিদদের ধারণা। এখন প্রশ্ন আসতেই পারে, মানুষ কি জন্মগতভাবেই এত নিষ্ঠুর ছিল? ইতিহাসবিদদের মতে বিষয়টি এতটা সরল নয়। আধুনিক সাক্ষ্য প্রমাণ বা প্রমাণের সংস্কৃতি তখন ছিল না। ফলে শাসক শ্রেণী মনে করত অপরাধ দমনের একমাত্র চাবিকাঠি হলো কঠোর ভয়। কিন্তু সময়ের সাথে সাথে মানবজাতি উপলব্ধি করেছে যে অন্ধ ভয় বা নিষ্ঠুরতা কখনো একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারে না। শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হয়েছে আজকের আধুনিক বিচার ব্যবস্থা। ধীরে ধীরে গুরুত্ব পেয়েছে নিরপেক্ষ প্রমাণ ও সাক্ষ্য, স্বাধীন আদালত এবং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার। আজ আমরা যখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং ন্যায্য বিচারের কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত এই সুযোগগুলো একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও বিবর্তন। মধ্যযুগের এই শাস্তিগুলোর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একটি সভ্য সমাজে ন্যায় বিচার কতটা মূল্যবান। ইতিহাস শুধু অতীতের কিছু রোমহর্ষক গল্প নয়, এটি আমাদের বর্তমানকে বোঝার এবং ভবিষ্যৎকে আরও মানবিক করার সবচেয়ে বড় চাবিকাঠি। আপনার মতে এই তালিকার কোন শাস্তিটি সবচেয়ে অমানবিক ছিল? জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ইতিহাসের এমন অজানা অধ্যায় নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি তৈরি করতে বিভিন্ন ঐতিহাসিক গবেষণা, জাদুঘরের নথি এবং নির্ভরযোগ্য ইতিহাসবিদদের প্রকাশিত তথ্য ব্যবহার করা হয়েছে। যেখানে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে, সেখানে তা নিরপেক্ষভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।